আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তা তোমরা গণে শেষ করতে পারবে না। এই নিয়ামতগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত হলো ওয়াক্ত বা সময়। আসলে আমাদের জীবনটা হলো কিছু সময়ের সমষ্টি, আমাদের হায়াত হলো কিছু দিনের সমষ্টি। আসলে একজন মানুষ বসবাস করে তার হায়াতের মধ্যে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় আল্লাহ দিয়েছেন। এই সময়ের মধ্যে আসলে একটা মানুষ বসবাস করে। এই সময় হলো আমাদের জীবন। ইন্নাল ওয়াক্তা হুয়াল হায়া, সময় হলো জীবন। জীবনের অপর নাম সময়, সময়ের অপর নাম জীবন। এই জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে তার আমানত স্বরূপ দিয়েছেন সঠিকভাবে ব্যবহার করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে 24 ঘন্টা দিয়েছেন। এই দিন শেষে কেউ লাভবান, কেউ ক্ষতিগ্রস্ত, কেউ জিতে, কেউ হারে, কেউ লাভবান হয়, কেউ নিঃস্ব হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আসর সময় নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। আমি আপনাদের সামনে এই সময় নামক এই সূরাটি পড়েছি। এই সূরাটি কোরআন শরীফের ছোট্ট সূরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআন শরীফ নাজিল না করতেন, কোরআনের আর একটা আয়াত নাজিল না করতেন, শুধুমাত্র এই একটি সূরা যদি অবতীর্ণ হতো, এই একটি সূরাই মানুষের হেদায়েতের জন্য, মানুষের বুঝার জন্য, মানুষের সংশোধনের জন্য যথেষ্ট ছিল। আল্লাহ যখন কোনো বিষয়ে কসম করেন, তখন ওই জিনিসের একটা গুরুত্ব, জিনিসের সিগনিফিকেন্ট প্রকাশ পায় যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি জিনিস। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ করে বলছি সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিপতিত আছে। সময়ের ব্যাপারে মানুষ এত উদাসীন যে এই সময়ের পরিচিতাকে সে নষ্ট করে ধ্বংসের মধ্যে পড়ে যায়। আমাদের জীবনটাকে ধরতে পারেন একটা বরফের টুকরা। এই বরফ প্রতিনিয়ত গলে যাচ্ছে, প্রতিনিয়ত এখান থেকে গলে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, একদিন গলতে গলতে শেষ হয়ে যাবে। জামানা বয়ে খালে রাখতা নেহি, গুজশতা জামানা ফেরাতা নেহি। जमाना बैक हाल रहता नहीं, गुज़श्ता ज़माना फेराता नहीं। জামানা সময় এক অবস্থায় স্থির থাকে না, এটা বহমান, নদীর পানির মতো বয়ে চলে যায়। টাইম এন্ড টাইড ওয়েট ফর নো ম্যান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, বয়ে চলে যায়। জীবনের এই গুরুত্বপূর্ণ সোনালী দামি মুহূর্তগুলোকে ভালো কাজে ব্যয় না করে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, খুসরান মুবিন, সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এই জন্য এই সূরা শুরুতেই বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ করে বলছি সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে। সময়ের ব্যাপারে মানুষ বড় উদাসীন, মানুষ ধ্বংসের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, চার শ্রেণীর মানুষ, তারা শুধু ধ্বংসের থেকে বেঁচে আছে। এক নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান আনে নাই এমন সমস্ত মানুষ একেবারে প্রথম শর্তই শেষ, তারা চূড়ান্ত ধ্বংস। দ্বিতীয়, ঈমান আনার পরে ওয়ামিলুস সালিহাত, যারা সৎকর্ম করে। ঈমান আনলো, সৎকর্ম করে নাই, তারাও দ্বিতীয় স্টেপে এসে ধ্বংস থেকে বাঁচতে পারলো না। দ্বিতীয় নম্বর, যারা আমল করে তারাও ধ্বংস থেকে বেঁচে গেছে। তৃতীয় নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা একে অপরকে সত্যের উপদেশ দেয়, ভালো জিনিস বলে, ভালো কথা বলে, ভালো কাজে উৎসাহিত করে, ভালো বিষয়ে এনকারেজ করে, সত্যের দাওয়াত দেয়, ভালো দিকে মানুষকে ডাকে, এই শ্রেণীর লোকরাও ধ্বংসের থেকে বেঁচে গেছে। চতুর্থ নম্বর, ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়ামুন, ইয়া ইবনা আদম
ইন্নামা আনতা আইয়ামুন ওয়া ইযা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুক। হে বনি আদম, তুমি তো, তোমার জীবনটা হলো কিছু দিনের সমষ্টি, কিছু দিনের সমষ্টি হলো তোমার জীবন। বা ইজা জাহাবা ইয়াউমুন, তোমার জীবন থেকে যখন একটি দিন চলে যায়, জাহাবা বা'যুক, তোমার একটা অংশ চলে গেল। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন। বনি আদমের দুই পা এক কদম সামনে অগ্রসর হতে পারবে না কিয়ামতের দিন, যতক্ষণ পর্যন্ত সে 5টি প্রশ্নের উত্তর না দিবে। 5 প্রশ্নের উত্তর না দিয়ে কোনো মানুষ এক কদম সামনে অগ্রসর হতে পারবে না, তাকে জবাবদিহি করে সামনে যেতে হবে। আন উমরিহি ফীমা আফনাহু, তাকে প্রশ্ন করা হবে তার হায়াত সম্পর্কে, জীবন সম্পর্কে। ফীমা আফনাহু, তুমি তোমার এই জীবনকে কোন কাজে ব্যয় করেছো? তোমাকে যে হায়াত দিয়েছিলাম, হায়াত নামক একটি আমানত, একটি নিয়ামত তোমার কাছে আমি দিয়েছিলাম, সেই নিয়ামতের সঠিক ব্যবহার কতটুকু করেছো? সেই সঠিক ব্যবহার করে এই জীবনকে কতটুকু তুমি কাজে লাগিয়েছো, এর জবাব দাও। এই জবাব না দিয়ে সে যেতে পারবে না। কারণ এই জীবনটা আমরা আল্লাহর সাথে একটা লেনদেনের মাধ্যমে আমরা সওদা করেছি। আমরা আল্লাহকে হায়াত, আমাদের এই জীবন দিয়েছি, আমাদের সম্পদ দিয়েছি, আল্লাহ বিনিময়ে জান্নাত দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিন, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের এই জীবনকে, তাদের সম্পদকে জান্নাতের বিনিময়ে। আল্লাহর সাথে আমাদের লেনদেন হয়েছে, তিনি আমাদের জান্নাত দিবেন, আমরা আমাদের এই জীবন ও সম্পদ আল্লাহর ইচ্ছা অনুযায়ী বিলীন করব। অথচ এটা তারই দেওয়া। এই হাদিসে বলছেন কি 5টা জিনিসের জবাব দিতে হবে। 1 নম্বর, আন উমরিহি ফীমা আফনাহু, তোমার এই জীবন তুমি কোথায় ব্যয় করেছো? ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, তুমি তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছো? জীবন টোটাল একটা প্রশ্ন, স্পেশালি যৌবন সম্পর্কে আলাদাভাবে প্রশ্ন। কারণ মানুষ যা করে, ভালো বা মন্দ, তার যৌবনেই করে। বৃদ্ধ হয়ে গেলে মানুষ না ভালো করতে পারে, নতুন করে তার মধ্যে সেই ইনোভেটিভ ক্ষমতা, উদ্ভাবনী ক্ষমতা থাকে না, জোর থাকে না, চাইলেই একটা পাপ করতে পারে না, চাইলেই অন্যায় করতে পারে না। মনের ইচ্ছায় বা অনিচ্ছায়, পরিবেশ পরিস্থিতিতে সে ধর্মের দিকে, মসজিদের দিকে ধাবিত হয়। এইটা আর যৌবন সামর্থ্য থাকার সময় করা দুইটা এক না। যেন বলা হয়েছে, দার জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি খুরদে জালিম বিশওয়াদ পরহেজগারি। দার জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, যৌবনের মধ্যে তওবা করা, যৌবন বয়সে ইবাদত করা, এটা নবুয়তের আলামত, নবুয়তের চিহ্ন। আর বৃদ্ধ হয়ে গেলে একটা বনের হিংস্র অত্যাচারী বাঘটাও সে সময় বুজুর্গ হয়ে যায়। ইংরেজিতে একটা কথা আছে, ইয়ং ইজ দ্য ডেঞ্জারাস পার্ট অফ লাইফ। জীবনের বিপজ্জনক সময় হলো যৌবন। এই সময়ে মানুষ ভালো করে অনেক ভালো অর্জন করতে পারে, এই সময়ে পাপ করে, খারাপ করে নিজের জীবনটাকে শেষ করে দিতে পারে। অনেক ব্রিলিয়ান্ট ছাত্র, অনেক মেধাবী ছাত্র, একেবারে A+ পাওয়া, সারা বাংলাদেশে 1 নাম্বার 2 নাম্বার সিরিয়াল পাওয়া মানুষ, কোনো না কোনো গোপন কারণে তার জীবন ধ্বংস হয়ে গেছে। এটা আমরা আমাদের জীবনের অভিজ্ঞতায় দেখেছি। আবার বিনয়ী মানুষ, আমলী মানুষ, সৎ মানুষ, ক্লাসের শেষ বেঞ্চে বসতো, ভালো কোনো রেজাল্ট নাই, কিন্তু সে জীবনে অনেক সাইন করেছে, কামিয়াব হয়েছে। তার ফ্যাক্টরিতে হয়তো এই ধরনের ফার্স্ট ক্লাস পাওয়া, A+ পাওয়া বহু মানুষ চাকরি করে। বলেন ঠিক না বেশি? আপনার রেজাল্টের পিছনে ছুটে, কিন্তু এই ছেলেটা কোথায় পাপ করে, অন্যায় করে জীবনকে ধ্বংস করে, সেই ব্যাপারে কোনো চেক এন্ড ব্যালেন্স নাই, গার্জিয়ানের কোনো তৎপরতা নাই। এই ফ্রি মিক্সিং এর যুগে, এই মোবাইলের যুগে এমন কোনো পাপ হয়তো সে করে ফেলে, যে পাপের কারণে তার জীবনের ছন্দটাই শেষ হয়ে ধ্বংস হয়ে যায়। এটা প্রিন্সের মতো চেহারা, ভালো ছাত্র,
বহুত সম্ভাবনাময় জীবন পাপ করে, গোপন পাপ করে নষ্ট হয়ে ধ্বংস হয়ে যেতে দেখেছি। আমরা আমাদের লাইফে দেখেছি। সুতরাং যেমনি ভাবে গার্জিয়ানের উচিত ছেলে মেয়েকে ভালো রেজাল্টের গুরুত্ব দেওয়া, তেমনি ভাবে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত আমার ছেলে বা মেয়ে কোনো অন্যায় করে পাপ করে তার লাইফটাকে বরবাদ করে দেয় কিনা। যেন এই যৌবন বয়স আল্লাহ স্পেশালি জিজ্ঞেস করবে। আর যৌবন বয়সটা যে ইবাদত বন্দিগিতে কাটাবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিআইপি কাতারে একেবারে কিয়ামতের ময়দানে উঠেই আল্লাহর আরশের স্পেশাল ছায়ার নিচে ভিআইপি লাউঞ্জে কিছু মানুষ স্থান পাবে। 7 শ্রেণীর মানুষের মধ্যে ওই যুবক থাকবে যারা তার যৌবন বয়সটা ইবাদতে পার করেছে। ওই যুবক তার যৌবন বয়স ইবাদতে কাটিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই ভিআইপি জান্নাতি, যেখানে নবী সিদ্দিকরা থাকবে, এই ভিআইপি জান্নাতীদের সাথে তাকেও স্থান দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন সম্পর্কে প্রশ্ন করার পাশাপাশি স্পেশালি মানুষের যৌবন সম্পর্কে প্রশ্ন করবেন। শক্তি ছিল, সামর্থ্য ছিল, যা খুশি তাই করতে পারতো, করে নাই, এটি তার প্রশংসা এবং কৃতিত্বের জায়গা। আর যা খুশি তা করে জীবনটাকে শেষ করেছে, তার জন্য তওবার সুযোগ আছে, বাট সেই মর্যাদাটা সে আর অর্জন করতে পারবে না যেটা যৌবনে ইবাদত করে একজন মানুষ অর্জন করে। দ্বিতীয় প্রশ্ন যৌবন সম্পর্কে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। 3 নম্বর প্রশ্ন হবে ওয়া আমালিহি মিন আইনা ইকতাসাবাহু। তাকে প্রশ্ন করা হবে তুমি সম্পদ কোথা থেকে অর্জন করেছো, হালাল পদ্ধতিতে না হারাম পদ্ধতিতে, হালাল উপার্জন না হারাম উপার্জন, উপার্জনের ক্ষেত্র, উপার্জনের জায়গা তোমার কোথায় ছিল, জবাব দাও। চাকরিতে কত পাইতা আর উপরি কত পাইতা, ডান বাম থেকে কত নিতা, পঙ্খানুপঙ্খানু হিসাব সেদিন দিতে হবে। হালাল ব্যবসায় কত নিয়েছো, মালে ভেজাল করে ধোঁকা দিয়ে কি পরিমাণ কামিয়েছো, হালাল ভাবে কত তোমার উপার্জন, আর সুদের ব্যবসা করে কত উপার্জন, এই জবাব পঙ্খানুপঙ্খানু দিতে হবে। চতুর্থ প্রশ্ন হবে খরচ তোমরা কোথায় করেছ। আমার আছে বলে আমি সব জায়গায় খরচ করার স্বাধীনতা রাখি না। বৈধ জায়গায় খরচ করতে হবে, অবৈধ জায়গায়, অন্যায়ের জায়গায়, অন্যায়কে প্রমোট করার জায়গায়, অন্যায় বিস্তারের জায়গায়, হারাম জায়গায় কোথায় কোথায় তুমি খরচ করেছো, ওই খরচ করেছো কিন্তু জবাব দিতে হবে, তার বিনিময়ে তোমাকে শাস্তিও নিতে হবে। শুধু খরচ করলেই হবে না, খরচ করলেই সওয়াব পাওয়া যাবে না, যদি বেজায়গায় খরচ হয় সওয়াবের পরিবর্তে উল্টা শাস্তি নিতে হবে। 5 নম্বর প্রশ্ন করা হবে মাজা আমিলা বিমা আলিমা। শিখেছো কতটুকু, আমল করেছো কতটুকু। তোমার ইলম হলো যে আমল কেমন ছিল, আমল করছো নাকি ঘুমিয়েছিলা, আমল সম্পর্কে জবাব দাও। এই 5টা প্রশ্ন, 1 নম্বর জীবন সম্পর্কে, 2 নম্বর যৌবন সম্পর্কে, 3 নম্বর মাল কোথা থেকে কামিয়েছো, 4র্থ নম্বর কোথায় ব্যয় করেছো, 5ম নম্বর কতটুকু জেনেছো, কতটুকু আমল করেছো। এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসালা আন খামসিন। 5টা জবাব না দিয়ে কোনো মানুষ সেদিন এক বিন্দু অগ্রসর হতে পারবে না। এজন্য হাসান বসরি বলেছেন ইয়া ইবনা আদম ইন্নামা আনতা ইয়ামুন, হে বনি আদম তোমার জীবন তো হলো কিছু দিনের সমষ্টি। ফাইজা যাহাবা ইয়াউমুন যাহাবা বাযু, একদিন চলে গেল তো তোমার জীবনের একটা অংশ চলে গেল। এভাবে তোমার একটা অংশ যেতে যেতে একটা সময় হয়তো তুমি নিঃশেষ হয়ে কবরের বাসিন্দা হয়ে যাবে। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টো নিয়ামত এমন আছে যেই 2 নিয়ামতের ব্যাপারে মানুষ ক্ষতিগ্রস্ত, ধোঁকায় পড়ে আছে। ক্ষতিগ্রস্ত মাগবুন বলা হয় কোন মানুষ বেচতে গিয়া দাম বেশি, সে কম দামে বিক্রি করে পরে আফসোস করে, আরে আমি ঠকে গেলাম, আমার কাছে ধোঁকা দিয়ে নিয়ে গেল। আবার দাম কম, সে কিনতে গিয়া ঠকছে, কম দামে জিনিস বেশি দামে কিনে আফসোস করে। এরকম ব্যক্তিকে বলা হয় মাগবুন। অধিক মূল্য দাঁড়িয়ে যদি মানুষকে ঠকায়, কিতাবের ভাষায় সেই অধিক মূল্য বৃদ্ধিকে বলা হয় গাবানে ফাহেশ। এরকম ব্যক্তি যারা 2টি বিষয়ে মাগবুন, ক্ষতিগ্রস্ত হয়, পরে আফসোস করে, আগে আফসোস করে না। সেই 2 জিনিস হলো
আসিহাতু ওয়াল ফারাগ, সুস্থতার নিয়ামত, অবসরের নিয়ামত। এখন সুস্থ আছে, অসুস্থ হয়ে যাওয়ার পরে আফসোস করে, হায় এখন তো মন চায় রাত্রের বেলা উঠে তাহাজ্জুদ পড়বে, এখন আর পড়তে পারে না। মনে চায় রোজা রাখবে, এখন আর রাখতে পারে না। মনে চায় মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়বে, এখন আর রাখতে পারে না। মনে চায় মাটিতে কপালটা রেখে আল্লাহর দরবারে সেজদা দিবে, এখন আর দিতে পারে না। কিন্তু যখন সে ভালো ছিল, তখন ওই ভালো থাকার সময়টা কাজে লাগাই নাই। এখন যে আফসোস করে, হায় আমরা তো ঠকে গেলাম, ওই সময়টা তো কাজে লাগালাম না। মানুষ গল্প গুজব করে, ফেসবুকে দেখে, ইউটিউব দেখে, ফানি ভিডিও দেখে, গেম খেলে, গল্প করে কত সময় নষ্ট করে। কি দামি সময়গুলো মানুষ অবহেলায় কাটায়। তা ইন্না সিহাতা ইয়াকুবুহা সাকাম, কেননা তার এই সুস্থতার পরেই আসতেছে তার অসুস্থতা। বা ইন্না সিহাতা ইয়াকুবুহা সাকাম ওয়া ইন্নাল ফারাগ ইয়াকুবুহু শুগল, আর এই অবসরের পরে তার আসতেছে শুগল, ব্যস্ততা। হাম্মাদ ইবনে সালামা একজন বুজুর্গ ছিলেন, বহুত বড় আলেম, বহুত বড় মুহাদ্দিস, অনেক কিতাব লিখেছেন। ওনার সম্পর্কে বহু উলামায়ে কেরাম মন্তব্য করেছেন যে আমরা ওনাকে জীবনে একেবারে মুখ খুলে অট্ট হাসি দিতে দেখিনি। দেখেছি চার অবস্থায়, হয় তিনি নামাজে আছেন, নাইলে জিকিরে আছেন, নাইলে কিতাব মোতালা আছেন, নাইলে পড়াইতেছেন। এই অবস্থা ছাড়া দেখিনি। শেষ পর্যন্ত ওনার মৃত্যু হয়েছে সেজদা অবস্থায় মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। শাফি রহমতুল্লাহ বলেন, আল ওয়াক্তু কাস-সাইফ, সময় হলো তরবারির মতো। ইল্লাম তাকতাহু কাতাআকা, তুমি যদি সময়কে না কাটো, সময় তোমাকে কেটে ফেলবে। অর্থাৎ সময়কে তুমি যদি ব্যবহার না করো, কাজে না লাগাও, এই সময় তোমাকে জীবনকে এভাবে ধ্বংস করবে, তুমি তখন শেষ হয়ে যাবে। এই সময়ের তরবারি দিয়ে তুমি কেটে ধ্বংস হয়ে যাবে, তোমার অস্তিত্ব তুমি হারিয়ে ফেলবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি আলা শাইইন, জান্নাতীরা জান্নাতি কোনো বিষয় সম্পর্কে কোনো আফসোস করবে না। কারণ জান্নাত এমন একটা জিনিস, আল্লাহ বলছেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি এমন সুখ, এমন আনন্দ, এমন বিলাসিতার জায়গা, এমন সুখ ও আনন্দের জায়গা আমি তৈরি করেছি, দুনিয়ার কোনো মানুষ এটা চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তরে চিন্তাও করতে পারবে না যে কি পরিমাণ সুখ আর বিলাসিতার সামগ্রী সেখানে আমি প্রস্তুত রেখেছি আমার নেক বান্দাদের জন্য। জান্নাতেও জান্নাতীদের একটা আফসোস থাকবে, লা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি আলা শাইইন ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ বিহা লাম ইয়াযকুরুল্লাহ ফিহা। আল্লাহ জিকির করে নাই যে সময়গুলো, ওই সময়গুলোর জন্য জান্নাতে বৈশাও জান্নাতীর আফসোস করবে। এই আফসোস তার জীবনেও শেষ হবে না। কেন শেষ হবে না জানেন? কারণ যখন দেখবে একজনের একটা নেক বেশি আছে তার চেয়ে, তার পজিশনটা এত উপরে, এত উপরে, হাদিসে আছে যে তোমার থেকে একটা নেক যার বেশি, তার স্ট্যাটাস, তার পজিশন এত উপরে থাকবে যে তুমি ওইটা দেখতে এভাবে ঘাড় ওচা করে দেখতে হবে। ওই যে আকাশে 7টা নক্ষত্র একসাথে ওঠে না, 7 তারা, 7 তারা মাঝখানে থাকে, এটা দেখতে করে ঘাড় ওচা করতে হয়, টুপি পরে যায়। এই ঘাড় উঁচা করে টুপি পরে যায়, যেভাবে দেখতে হয়, একটা নেক যার বেশি, তার পজিশন এত উঁচায়, এত উপরে থাকবে, এত ডিফারেন্সে থাকবে। সুবহানাল্লাহ। তখন আফসোস করবে, হায় কত সময় নষ্ট করছি, ওই সময় যদি আরেকবার সুবহানাল্লাহ বলতাম তখন তো আমার পজিশন আরো উপরে হইত। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। হুজুর সাহেব বলেন যে তোমার জীবনে 5টা জিনিস আসার আগে 5 জিনিসের কদর করো। এখন 5 অবস্থায় আছো, এর বিপরীত এগেইনস্টে 5টা বিপরীত জিনিস তোমার জীবনে আসতে পারে, চলে আসবে। সেই বিপদগ্রস্ত অবস্থা আসার আগে এই নিয়ামতগুলোকে তুমি কাজে লাগাও, এই নিয়ামতগুলো থেকে তুমি ফায়দা উঠাও। ব্যাখ্যা করার সময় হবে না, অর্থ বলে শেষ করে দেই। শাবাবাকা কাবলা হারামি, 1 নম্বর তোমার যৌবনকে কাজে লাগাও তুমি বৃদ্ধ হয়ে যাবার আগে। 2 নম্বর সিহাতাকা কাবলা সাকামি,
তোমার সুস্থতাকে কাজে লাগাও, তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে। হিনাকা কাবলা ফাকরিক, তুমি তোমার ধনাঢ্যতাকে, সম্পদ আছে কাজে লাগাও, হজ করো, তোমার ফরজ কাজগুলো আদায় করে ফেলো। কাবলা ফাকরিক, একদিন দরিদ্র হয়ে যেতে পারো সেই সময় আসার আগে। ও ফিরাগাকা কাবলা শুগলিক, তোমার অবসরকে তুমি কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে, পেরেশানিতে পড়ে যাওয়ার আগে। ও হায়াতাকা কাবলা মৌতিক, তুমি তোমার হায়াতকে কাজে লাগাও মৃত্যু এসে যাওয়ার আগে। এই মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির এক লেখার মধ্যে পড়ছে, ওই যে বাথরুমে যে সময়টা নষ্ট, এটার জন্য আমার বড় আফসোস হয়। ওই সময় তো কিছু কাজ করা যায় না, জিকিরও করা যায় না। ওই সময় আমি বাথরুমের এই বদনি বা এটা সেটা, এটা বাথরুমে বসে এগুলো পরিষ্কার করতে থাকি। ওই সময়টা যেন কাজে লাগে, সময়টা নষ্ট না হয়। ওয়াক্ত আসমানু মিনাজ যাহাব, স্বর্ণের চেয়ে মূল্যবান এই জিনিস মানুষ কিভাবে নষ্ট করে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নো ম্যান, কারোর জন্য অপেক্ষা করে না। আর বিশেষ করে সকলে ঘুমায় মানুষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের সকালের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকালের মধ্যে বরকত দান করছেন। মানুষ সকালে ঘুমাই থাকে, সূর্য ওঠার সময় সলফরা ঘুমাইতেন না। ইন্নাস সালাফ লা ইয়ানামুনা বাদাল ফাজরি হাত্তা ফি শিদ্দাতি ওয়াস সাফারি হাত্তা ইয়ান্তাজিরুনা তুলুআশ শামসি, সূর্য উদয়ের আগে, সূর্য উদয় হইতেছে এই সময় ঘুমায় থাকতেন। অথচ আমরা এই সময় দিব্যি ঘুমাই থাকতেছি। হায়াতের এক একটা সময় আমরা কাজে খাটতেছি, চলতেছি, একটা না একটা জিকির করতে থাকি, সুবহানাল্লাহ করতে থাকি, লা হাওলা ওয়ালা কুওয়াতা করতে থাকি। অফিসে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, একটু জিকির করেন, একটু লা হাওলা ওয়ালা কুওয়াতা করেন, দেখবেন শরীরের মধ্যে আবার এনার্জি শক্তি ফিরে আসবে। আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক এ ম্যান হেলদি, ওয়েলথি এন্ড ওয়াইজ। আগে ঘুমাইলে, আগে উঠলে একজন মানুষ স্বাস্থ্যবান হয়, সম্পদশালী হয়, জ্ঞানী হয়। আজকাল এক গবেষণায় দেখা গেছে যে মানুষ অল্প বয়সে স্ট্রোক করে, এর একটা বড় কারণ মানুষ রাত জাগে। মানুষের শরীরের মধ্যে যে মেলাটোনিন, যে হরমোন নিঃসরণ হয়, হরমোনের এই সিক্রেশনটা হয় 10টা থেকে রাত 3টা, এই 2টার মধ্যে। আমরা যদি 10টা 12টায় ঘুমাইতে যাই, তাহলে তো আমাদের শরীরকে রিভাইজ করার মতো, শরীরকে সুস্থ করার মতো যে হরমোন নিঃসরণ হয়, সেই সময়টা আমরা জেগে থাকি। আর যখন জেগে ওঠার হরমোন নিঃসরণ, ওই সময় আমরা ঘুমাইতে যাই। এসার পরে কথাবার্তা বলা, গল্প গুজব করা এটা নিষেধ। বুজুর্গানে কেরাম এটা হারাম মনে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে নিষেধ করেছেন, এসার পরে দ্রুত শুয়ে যাও। যারা আগে না শোবে তারা তো আগে উঠতে পারবে না। যেন আগে শোয়ার চেষ্টা করি। নিজের জীবন এটা আমানত, এই জীবন শরীরটাও একটা আমানত। লা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমাকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। যারা রাত জাগতেছে, নিজেরা নিজেদেরকে ধ্বংস করতেছে। আগে শুয়ে যাই, আগে উঠি, তাহাজ্জুদ করি, জীবনকে অর্থবহ করি, হারদম জিকিরের মধ্যে থাকি।